নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই গরমে, গরম তো পড়েই গেল বন্ধুরা, শীত শেষ হয়ে গেছে আর হালকা হালকা গরম পড়েছে। আর এখন কিন্তু তেল মশলার তরকারি আমাদের খেতে ভালো লাগে না। তাই এই গরমে এই যে রুই মাছের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা কিন্তু খেতে দারুণ লাগে। এরকম গরমে এরকম একটা রুই মাছের রেসিপি হলে কিন্তু খেতে দুপুরের খাওয়াটা কিন্তু দারুণ জমে যায়। আর তার জন্য দেখতেই পাচ্ছেন আমি বেশ বড় বড় সাইজের 7 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছটা বেশ বড়। আর সেই 7 পিস মাছের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন। দিয়ে বন্ধুরা এই মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর রুই মাছ কিন্তু মাছটা একদমই জ্যান্ত মাছ, আর এই জ্যান্ত মাছের এইরকম ঝোল খেতে দারুণ লাগে। আর কিন্তু তেল মশলার তরকারি কিন্তু আর ভালো লাগছে না। আর এখন ঠিক ওয়েদার চেঞ্জ হচ্ছে আর বেশ গরম লাগছে, ফ্যানও চলছে। আর এই গরম গরম ভাবে কিন্তু এই রকম রুই মাছের রেসিপি খেতে দারুণ লাগে দুপুরবেলা। আর এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে রুই মাছের ঝোল আপনারা এই গরমে সারা গরম ভোর খেয়ে যাবেন, শরীর খুব ভালো থাকবে বন্ধুরা। অবশ্যই এইভাবে রুই মাছের ঝোল খাবেন। আমি আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রয়োজন মতন। যে যেমন তেলে মাছ ভাজতে পছন্দ করেন সেই হিসেবে তেলটা দেবেন। দেখুন তেলটা আমি দিয়ে দিয়েছি। এবারে লবণ আর হলুদ মাখানো মাছগুলো এর মধ্যে দিয়ে মাছগুলো আমাদের ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো একটু কড়া হবে, তবে খুব কড়া নয়। মাছগুলো কাঁচা একদমই থাকবে না, যেহেতু এটা আমি ঝোল করব তাই মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ঠিক কিভাবে আমি ভেজে নিচ্ছি। একটা পিঠ কিন্তু আমাদের হয়ে গেছে ভাজা, উল্টিয়ে দিচ্ছি। ভিতরটা যাতে কাঁচা না থাকে, পুরো মাছটাই যাতে ভালো মতন ভাজা হয় সেইভাবে কিন্তু আমাদের মাছটাকে ভেজে নিতে হবে। ওপরটা লাল হয়ে গেছে অথচ ভিতরটা কাঁচা ভ্যাদ ভ্যাদ করছে, সেই মাছ কিন্তু খেতে ভালো লাগে না। সেই মাছ দিয়ে রেসিপি তৈরি করলে রেসিপিটাও খেতে ভালো লাগে না। দেখতেই পাচ্ছেন কেমন লাল লাল করে আমি ভালো করে মাছগুলোকে ভেজে নিয়েছি। ঠিক এই রকম মাছগুলোকে ভেজে নিতে হবে। সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবারে চলে যাব আমি মূল রেসিপিতে। ওভেনে আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা যদি আপনারা পছন্দ না করেন না দিতে পারেন। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, লম্বা লম্বা পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর যারা পাঁচফোড়ন পছন্দ করেন না বন্ধুরা, তারা কিন্তু পাঁচফোড়ন নাও দিতে পারেন, শুধু পেঁয়াজ ফোড়ন দিতে পারেন বা পাঁচফোড়নের পরিবর্তে জিরে ফোড়নও দিতে পারেন। দিয়ে দুটো আলু, এখন শীতের, এখন তো নতুন আলু বাজারে ভর্তি বন্ধুরা। আর এই নতুন আলু দিয়ে এই রকম রুই মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে দিলাম আমি দুটো মিডিয়াম সাইজের আলু, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মোটা মোটা করে এইভাবে কেটে নিতে হবে। আর খানিকটা কচু আমি 2 টুকরো করে নিয়েছি, বেশ লম্বা লম্বা মোটা মোটা কচুগুলো। আপনারা কচুর পরিবর্তে ঝিঙেও ব্যবহার করতে পারেন বা অন্য পছন্দের সবজিও ব্যবহার করতে পারেন। দিয়ে ঢাকা চাপা দিয়ে আলু আর কচুটাকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণটা দিলে কিন্তু সবজিটা একটু মজে যাবে। আর লবণটা দিয়ে আবার আমি বেশ ভালো করে ভেজে নেব। সবজিটা অবশ্যই ভালো করে ভাজতে হবে, নাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না। আর আপনারা আপনাদের পছন্দ মতন সবজি কিন্তু আলুর সঙ্গে দিতে পারেন বা শুধু আলু দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। আর দিয়ে দিলাম ছোটো চামচের 2 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে আবার আমি আদাটাকে খুব ভালো করে কচু আর আলুর মধ্যে কষিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ 1 মিনিটের মতন কষিয়ে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন এইভাবে নাড়াচাড়া করে ভালো করে আমি কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই টু মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি ধনে পাতার গোড়ার দিকের অংশটা। যেহেতু এখনও কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ধনে পাতা পাওয়া যাচ্ছে, তাই অবশ্যই ধনে পাতাটা দেবেন। এতে কিন্তু রেসিপিটা দারুণ হবে। দিয়ে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে জল দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দেখতেই পাচ্ছেন কতটা নিয়েছি। আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালার আসার জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর গুঁড়ো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কা গোটা বা এমনি কাঁচা লঙ্কা
মধ্যিখান দিয়ে কেটে তাও ব্যবহার করতে পারেন, যেমন আপনাদের পছন্দ সেই হিসেবে কিন্তু লঙ্কাটা ব্যবহার করতে পারেন। আর যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে ঝালটাও ব্যবহার করবেন। দিয়ে সমস্ত কিছু মশলা আমি একটু জল দিয়ে, যেহেতু গুঁড়ো মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়েছি দেখুন, সমস্ত মশলাগুলো আর সবজিগুলো আমি কষিয়ে নিয়েছি। এবার প্রয়োজন মতন জল দিয়ে দিচ্ছি। যেহেতু কচু আছে, কচু কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয়, তাই একটু বেশি পরিমাণে জল দিয়েছি। আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করবেন সেই হিসেবে কিন্তু জলটা দিয়ে দেবেন। দেখুন আস্তে আস্তে ফুটে উঠছে। খুব ভালো করে যখন ফুটবে, অল্প ফুটলে কিন্তু মাছটা দেওয়া যাবে না, বেশ একটু ফুটে উঠবে, কিছুক্ষণ ফুটবে, তারপরে কিন্তু মাছটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে। মাছটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু কচু আলু একটু মোটা মোটা, তাই অল্প ভাজা হলে কিন্তু মাছটা ভেঙে যাবে, তাই ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 10 মিনিট রান্না করে নেবো। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 10 মিনিট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা সুন্দর রেডি হয়েছে। দেখে নেবো আমরা আলু আর কচুটা সিদ্ধ হয়েছে কি। দেখতেই পাচ্ছেন মাছের পিসগুলো কত সুন্দর রয়েছে বন্ধুরা, একদম লাল লাল হয়ে আছে। আলুটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। কচুটাকেও দেখে নেবো, কচুটাও দারুণভাবে সিদ্ধ হয়ে গেছে। অবশ্যই ভালো কচু নেবেন যাতে খুব সহজে সিদ্ধ হয়ে যায়, সব কচু কিন্তু এত সুন্দর সিদ্ধ হয় না। কচুটা একটু দেখে নেবেন বাজার থেকে যখন কিনবেন। আর দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচানো। ধনেপাতাটা অবশ্যই দেবেন, ধনেপাতা দিলে কিন্তু মাছের টেস্টটা দারুণ আসে। এইভাবে ধনেপাতা দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এইবারে রেসিপিটা কিন্তু আমাদের রেডি হয়ে এসেছে বন্ধুরা। কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।